বন্ধুকে দেখতে পারতাম। আজকে অর্জুন ছুটছে দ্বারকায়। আর দ্বারকাধীশ কৃষ্ণের কতজন স্ত্রী ছিল বাবা? 16,108 জন। তার মধ্যে 16,000 স্ত্রী যারা নারকাসুরের ভোগ্য বস্তু ছিল, তাদেরকে উদ্ধার করে এনে ওই নারীদেরকে এই সমাজে কেউ গ্রহণ করতে চায়নি। আপনি একজন পতিতাকে, বেশ্যাকে বিবাহ করবেন? আপনি বিবাহ করতে চাইলেও আজ সমাজে আমি আপনাকে ধিক্কার জানাবো। কিন্তু সেদিন জগদীশ্বর পরমেশ্বর ভগবান বলে, এ জগতে যার কেউ নেই তার জন্য আমি গোবিন্দ ভগবান রয়েছি। যার কেউ নেই, সেই পতিত রমণীগুলো কৃষ্ণকে স্বামী রূপে গ্রহণ করেছিল। আর কৃষ্ণের একমাত্র বিবাহ করা স্ত্রী হচ্ছে রুক্মিণী দেবী। এই রুক্মিণী দেবী চিন্তা করছেন, যিনি দ্বারকার রাজা, এই দ্বারকাধীশ কৃষ্ণ রাজা হয়ে তিনি বৃন্দাবনেশ্বরী শ্রীমতী ঠাকুরানী রাধারানীর নাম স্মরণ করে রাধা রাধা বলতে বলতে ধুলায় গড়াগড়ি যায়। রাধা রাধা বলতে বলতে কৃষ্ণ ভগবান অজ্ঞান হয়ে যায়। রুক্মিণী দেবী মনে মনে চিন্তা করলেন, তাই তো, কে সেই শ্রীমতী রাধারানী যার কথা স্মরণ করলেই কৃষ্ণ ভগবান ধুলায় গড়াগড়ি যায়, যার এত প্রজা, যার সেবা করবার জন্য কোনো কিছুর অভাব নেই, কিন্তু সেই কৃষ্ণ ভগবান রাধারানীর নাম করতে করতে ধুলায় গড়াগড়ি যায়। আমি একটু শ্রীমতী রাধারানীর কথা আস্বাদন করতে চাই। রাধে রাধে। আজকে কৃষ্ণ ভগবান যে রাধা নাম করলেন আর অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন। আর আজকে রুক্মিণী দেবী কি করেছেন জানো? হরি কথা শুনতে হয় কোথা থেকে বাবা? বলে, হরি কথা যদি শ্রবণ করতে হয়, ভাগবত শোনো গিয়া বৈষ্ণবেরও ঠাই। বলে, একজন সাধু মুখে হরি কথা আস্বাদন করতে হয়। তাই রুক্মিণী দেবী আজকে কি করলেন জানো? অসিত দেবল নারদ সুখ মুনিকে স্মরণ করেছে। সবাই স্মরণ করা পূর্বক দ্বারকায় এসে অধিষ্ঠিত হয়েছে। এমন ব্যাসাসন সজ্জিত করা হলো, নারদ মুনিকে ব্যাসাসনে বসানো হলো। নারদ মুনিকে বলছেন, রুক্মিণী দেবী যে তুমি রাধা তত্ত্ব আস্বাদন করাও। কে সেই শ্রীমতী রাধা রানী? আমরা রাধারানীর প্রণাম মন্ত্রের মধ্যে কি বলি বাবা? বলো, সকলের মুখস্থ, তাই না? তপ্ত কাঞ্চন রাধেশ্যাম। বলে, সেই সপ্ত তপ্ত কাঞ্চনের মতো যার বর্ণ, যিনি বৃন্দাবনেশ্বরী বৃষভানুর রাজনন্দিনী, সেই তো শ্রীমতী রাধারানী। আর এদিকে অর্জুন কি করেছে জানো? অর্জুন ভগবানকে দেখবার জন্য, বন্ধু তো আত্মার বন্ধু, দেখবে বন্ধুর সঙ্গে অনেকদিন দেখা সাক্ষাৎ না হলে আমরা ছুটে চলে যাই যে আমার সঙ্গে যদি বন্ধুর সঙ্গে দেখা হতো। আজকে অর্জুন বাবা দ্বারকায় এসেছেন। আর দ্বারকায় এসে রাজাধিরাজ কৃষ্ণ ভগবান বলছে, আজ দ্বারকাবাসী কেউ আমার ঘরে আসবে না, আমার বন্ধু এসেছে, সভায় এসেছে, আমি অর্জুনের সঙ্গে গল্প করব। আর অর্জুনের সঙ্গে গল্প করে করে আমি স্মৃতিচারণ করব। মনে করে দেখো, তোমার ছোটবেলায় কত বন্ধু ছিল, আজ কত বন্ধুকে তুমি হারিয়ে ফেলেছো। আজ কত বন্ধুকে তুমি হারিয়ে ফেলেছো, কত বান্ধব তোমার এখন শুভাকাঙ্ক্ষী নাই। যারা শুভাকাঙ্ক্ষী ছিল তারা ওপারে বাড়ি জমিয়েছে। বলে, এই জগতের বান্ধব হলো একমাত্র ভগবান কৃষ্ণ ভগবান, যিনি তোমাকে ছেড়ে কখনো যায় না। অর্জুন আজকে কি করলেন জানো? যেই দ্বারকায় এসেছে, আরে কৃষ্ণ ভগবান অর্জুনকে পেয়ে বাবা অর্জুনকে কোলাকুলি করবে। আর অর্জুনকে কোলাকুলি করতে করতে কৃষ্ণ ভগবান অর্জুনকে বলছে, এসো অর্জুন, এখানে বসো। অর্জুনকে আজকে বসিয়েছে। আর কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাঙ্গণে অর্জুনের সঙ্গে কথোপকথন হলো, কত যুদ্ধ হলো। অর্জুনের সঙ্গে গল্প করতে 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 বাবা অর্জুনের ঘুম এসে গিয়েছে। আর যে অর্জুনের ঘুম এসে গিয়েছে,
ভগবান আজকে অর্জুনের মাথায় হাত বুলিয়ে দেয়, আর ওদিকে শ্রীমতী রাধারানীর তত্ত্ব এই সেই শ্রীমতী রাধারানী যে কৃষ্ণ প্রেমে পাগলিনী, যে ভগবান গোবিন্দের জন্য কলঙ্কিনী হয়েছিল, যে বৃন্দাবনের একমাত্র পরমেশ্বর গোবিন্দের সঙ্গে দেখা করবার জন্য কত কথা শুনেছে। নিজেকে প্রশ্ন করুন যে আমরা ভগবানের কথা শ্রবণ করতে এসে কতটুকু কষ্ট ভোগ করে। আমরা আনন্দ খুঁজি, কিন্তু কষ্ট ভোগ করতে চাই না। আজকেও রাজা ধীরাজ কৃষ্ণ ভগবান তিনি অর্জুনের মাথায় হাত বুলাচ্ছে, আর ওদিকে রাধা তত্ত্ব আস্বাদন করতে করতে শ্রীমতী রাধারানী এমন প্রেমের পাগলিনী ললিতা বিশাখাকে বলছে, ও ললিতা, ও বিশাখা, আমার কৃষ্ণকে একবার এনে দিতে পারতিস। বলছে আমার কৃষ্ণকে একবার এনে দিতে পারতিস। আজ কৃষ্ণ ভগবান কি করছেন জানো? ললিতা বিশাখা বলছে, ওই দেখ আকাশের মেঘ তো কালো, আকাশের মেঘ তো কালো, তুই ওই মেঘের দিকে চেয়ে থাক, আরে কৃষ্ণ 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 মনে কর। তখন শ্রীমতী রাধারানী বলছে, ওই মেঘ দেখলে আমার হৃদয় পরাণ ভরবে না। আমার সম্মুখে যদি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ ভগবান আসতো, আর আমি তাকে জড়িয়ে ধরে কৃষ্ণ 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 বলতাম, তাহলে আমার হৃদয় মন্দিরখানা আনন্দিত হতো, আমার হৃদয় মন্দিরখানা সন্তুষ্ট হতো। আর আজকে শ্রীমতী রাধারানীর কথা আস্বাদন করতে করতে ললিতা বিশাখাকে বলছে, আমি যদি মরে যাই ও ললিতা, ও বিশাখা, তুই আমাকে জলে ভাসাবি না, কারণ কৃষ্ণ প্রেমে আমি এত কেঁদেছি, ওই জল আমাকে ডুবাতে পারবে না। আমি কৃষ্ণ প্রেমে অনলে এত পুড়েছি, ওই আগুন আমাকে পোড়াতে পারবে না। ও ললিতা, ও বিশাখা, যদি কৃষ্ণ প্রেমে যদি কেউ ভাসে, কৃষ্ণ প্রেমে যদি কেউ পাগল হয়, গোবিন্দ প্রেমে যদি কেউ পাগল হয়, তার আর ধন সম্পদ প্রভাব প্রতিপতিত্ব অর্থ প্রভাব থাকে না। সে কাঙালের মতো ঘুরে বেড়ায়, যার আহার নিদ্রা ভয় মোহিতুন সব ত্যাগ করে দিয়ে একমাত্র কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে কেঁদে ওঠে। তাই আজকে কি করলো জানো? রাধে রাধে আজকে শ্রীমতী রাধারানীর কথা আস্বাদন করতে করতে রুক্মিণী দেবী নারদ মুনিকে বলছে, ও ঋষিবর, তোমাদেরকে আজকে দান করব, কিন্তু স্বামী স্ত্রী একসঙ্গে দান করলে বহুত পূর্ণ হয়, তাই আজ স্বামী স্ত্রী আমরা একসঙ্গে দান করব। শোনো শোনো, তুমি যাও, যে আমার কৃষ্ণ ভগবানকে ডেকে নিয়ে এসো। কি করলেন জানো? কৃষ্ণ ভগবানকে যখন ডেকে আনতে গিয়েছেন বাবা, আর আজকে কৃষ্ণ ভগবান কি করছেন? বলে, ভক্ত আমার পিতা, ভক্ত আমার মাতা, ভক্ত আমার ভক্ত আমার পিতা, ভক্ত আমার মাতা, ভক্ততে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। বলে এই পিতা মাতা ভক্ত যদি না থাকতো, ভগবানের লীলা রস আস্বাদন করা হতো না। আজকে যদি শুধু আমরা গান বাজনা করতাম, হরি কথা বলতাম, ভক্ত যদি না আসতো, ভগবানের আনন্দ হতো বাবা? ভক্ত হলো সর্বগ্রে, ভক্ত সেবা। বলে, গোবিন্দ তোমাকে তো দেখিনি, তোমার ভক্তের সেবাটাই হলো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সেবা। আজকেও শ্রীমতী রাধারানী এর কথা শ্রবণ করতে করতে আর হঠাৎ করে অর্জুনের মাথায় হাত বোলাতে বোলাতে নারদ মুনি যখন যে দরজা খুলেছে, দেখছে কৃষ্ণ ভগবান অর্জুনের পা টিপে দেয়। যখন অর্জুনের পা টিপে দিল, নারদ মুনি দরজাখানা খুলে দেখছে আমার ভগবান গোবিন্দ পা টিপে দেয়। শুধু পা টিপে দেওয়া নয়, কৃষ্ণ ভগবান বলছে, অর্জুন, তুমি তো ভালো ধনুর্বিদ, তুমি তো কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে বান আঘাতে গঙ্গা যমুনা সরস্বতীর জল এনে আমার চরণ ধৌত করিয়ে দিয়েছো। আমি ভগবান হলে কি হয়, আমি গঙ্গা যমুনা সরস্বতীর জল আজ আনবো না, আমি আমার নয়নের জল দিয়ে তোমার মতো ভক্তের চরণ ধৌত করে দেব। এ জগৎ সংসারে দেখবে ভগবান ভক্তের চরণ ধৌত করে দেয়। নারদ মুনি কি করছে জানো? আটকে উঠলেন, বললেন, ভগবান দেখেছি, এমন ভগবান দেখেনি যে ভগবান ভক্তের চরণ ধৌত করে দেয়। শুধু চরণ ধৌত করে দেয় না, ভগবান কি করছে জানো?
ওই ভক্তের চরণ ধোয়া জলগুলো গ্রহণ করছে। আর নারদ মুনি বলছে, এ জগতে বহু ভগবান দেখেছি গোবিন্দ, তোমার মতো ভগবান আমি দেখিনি। যে ভগবান ভক্তের পা টিপে দেয়, যে ভগবান ভক্তের চরণ জল করায়, যে ভগবান ভক্তের চরণে অমৃত গ্রহণ করে, আমি এই ভগবানকে কখনো দেখিনি। তুমি একবার এসে বৃন্দাবনের বাসিয়ালা হয়ে আমার সম্মুখে দাঁড়াও। আমি ওই ভগবান চরণে প্রণাম করে আমি আমার চোখ দুটো নয়ন দুটোকে সার্থক করতে চাই। কি করবো জানো? নারদ মুনি বসে বসে কাঁদছে, আর ভগবান কাঁদছে, আর অর্জুনের পা টিপে দেয়। আর এদিকে রুক্মিণী দেবী বলছে, সত্যভামা বোন তুমি যাও তো, যাকে পাঠাচ্ছে সে ভগবানের ঘরে থেকে যায়। বলে সত্যভামা যে দেখে যে ভগবানের পা টিপে দেয়, হরি বল, আর ভগবান অর্জুনের পদসেবা করছে, আর নয়ন জল দিয়ে ওই পদযুগল ধৌত করাচ্ছে। আর আজকে কি করলো জানো? সত্যভামা যে বলছে, এ কি প্রিয়, দেখেছি দ্বারকায় শাসন করতে তোমার যে একটি কমল মন রয়েছে, বলে বৃন্দাবনের সেই কমল কৃষ্ণ মাধুর্যের কৃষ্ণকে রেখে এসে আজ দ্বারকায় ঐশ্বর্যের কৃষ্ণ হয়েছে। বলে ভক্ত হলো সর্ব আগ্রে, এই ভক্তের চরণ ধুলা অঙ্গে মেখে ভক্তের চরণ জল গ্রহণ করে যদি কেউ ভক্ত চরণে শ্রী গুরুদেবের চরণ পদ্মে শরণ করতে পারে, আশ্রয় গ্রহণ করতে পারে, ভগবানের কৃপা তার হবেই হবে, হতেই হবে, হবেই হবে। যিনি ভগবানকে তোমার সম্মুখে নিয়ে এসেছে, আজকে সত্যভামা কাঁদছে, বলছে তোমাকে এমন রূপে দেখিনি প্রিয়। রুক্মিণী রাগ করছে, বলে যাকে পাঠাচ্ছে সে ভগবানের ঘরে থেকে যায়, আমি চলে যাই দেখি কৃষ্ণ ভগবান প্রিয়তম কি করছে। রুক্মিণী দেবী আজকে ভগবানের ঘরে গিয়ে দেখছে অর্জুনের পদসেবা করছে, আর নারদ মুনি আর সত্যভামা দুই পাশে বসে বসে কাঁদছে। রুক্মিণী দেবী বলছে, শ্রীমতী রাধারানী ও গোবিন্দের চরণ পদ্ম স্মরণ করে কাঁদত, আর আজকে তোমাকে দেখছি প্রিয়, তুমি আজ ভক্ত চরণ স্মরণ করে কাঁদছো। আমি তোমার অরূপ দর্শন করতে চাই না, আমি তোমার ওই বৃন্দাবনের ব্রজলীলায় আবার তুমি এসে দাঁড়াও আমার সম্মুখে বাসিয়ালা হয়ে, আমি তোমার অরূপ দর্শন করতে চাই। কৃষ্ণ ভগবান অর্জুনের পদসেবা ছেড়ে উঠে আসলেন, মায়া বলে বৃন্দাবনের বাসি আনলেন। বলে তোমার ভগবানকে, তোমার ভগবান হলো যেখানে ক্ষমা রয়েছে, প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, সেই কৃষ্ণ ভগবান আজকে বাসি আনলেন। রুক্মিণী দেবী বাম পাশে এসে দাঁড়ালেন, আর নারদ মুনি সত্যভামা ওই রাধা গোবিন্দের চরণ পদ্ম পূজন করার জন্য রাধে রাধে বলে সেই শ্রীমতী রাধারানীর স্বরূপ চিন্তা করে ওই যুগল চরণে প্রণাম করছে। আর অর্জুন উঠে বলছে, ভগবান গোবিন্দ তোমার বাড়ি অনুষ্ঠান তুমি আমাকে বলবে না? গোবিন্দ বললেন, শোনো অর্জুন, যেদিন ভক্ত আমার গৃহে আসে সেদিন তো আমার নিত্য অনুষ্ঠান হয়, সেদিন তো আমার নিত্য আনন্দ হয়। তাই আসুন, পদে মহাজনরা বলেছেন, সুপ্ত ভক্ত চরণ রেণু ভজনয়নুকুল, ভগত সেবা পরম সিদ্ধি প্রেমলতি কারমূল। দুটো জিনিস, একটি ভক্ত চরণ ধুলা আর একটি ভক্ত সেবা। তাই আসুন আমরা সেই শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করে ভক্ত চরণ ধুলা অঙ্গে মাখিয়া প্রেমানন্দে ভক্ত সেবার মধ্য দিয়ে আমরা রাধা গোবিন্দের, রাধা মদন গোপাল জগন্নাথের চরণ পদ্মে আশ্রয় গ্রহণ করে ভক্ত হই এবং জীবনে নির্দিষ্ট করে নিয়ে যাই। হে গোবিন্দ, আমরা যেন তোমার একজন ভালো শুদ্ধ ভক্ত হতে পারি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। এখানে বিশ্রাম রাখছি বাবা। জয় নিতাই। রাত অধিক হয়েছে, সকলের চরণ পদ্মে ভক্তিপূর্ণ নমস্কার জ্ঞাপন করে
জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। ওম নমো ভগবতে বাসুদেবায়। সকলের মঙ্গল হোক। যিনি আজকের ভক্ত সেবার ভগবত সেবার আয়োজন করেছে তারও যেন মঙ্গল হয়। হে গোবিন্দ, আমাদের আধ্যাত্মিক দুঃখ, অতি ভৌতিক দুঃখ, অতি দৈবিক দুঃখের বিনাশ করে সকলেই যেন শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়ে তোমার শরণপদ্মে, জগন্নাথের শরণপদ্মে আশ্রয় গ্রহণ করতে পারি। তুমি কৃপা করো, গুরুচরণ গুরুপদে যেন গতি থাকে, তুমি কৃপা করো। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল।